আশুরার দিনে এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার দিনে এই পৃথিবী ধ্বংস। 10ই মুহররম তারিখে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। 10ই মুহররম তারিখে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছেন। হযরত নূহ আলাইহিস সালামের নৌকাটা জুদি পর্বতে যখন মুমিনদেরকে নিয়ে আশ্রয় নিয়েছিল, সেটাও ছিল আশুরার দিন। হযরত মূসা আলাইহিস সালাম প্রায় 2,80,000 মুমিন মুসলিম বনি ইসরাঈলদেরকে নিয়ে লোহিত সাগর আল্লাহর হুকুমে ইদরিব বিআসাকাল বাহর, তোমার হাতের লাঠি দ্বারা সমুদ্রের উপরে আঘাত করো। 12টি রাস্তা হয়ে গেছিল। হযরত মূসা আলাইহিস সালাম মুসলমানদেরকে নিয়ে তিহ ময়দান পর্যন্ত চলে গিয়েছে। আর এই আশুরার দিনে ফেরাউন পানিতে ডুবে পানি খেতে খেতে মারা গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে আবার ধ্বংস করে দিলেন। এগুলোর ইতিহাস ঘাটলে দেখা যায় হযরত ঈসা আলাইহিস সালাম গোটা পৃথিবীতে মায়ের কোলে, হযরত ঈসা আলাইহিস সালামের মা ইহুদিরা বলছিল যে চরিত্রহীনা, নষ্ট মহিলার সন্তান, কিন্তু দোলনায় বসে মায়ের মুখ থেকেই মাত্র ছোট্ট বাচ্চা দোলনাতে মায়ের কোল থেকেই সে দোলনাতে শুয়ে উত্তর দিচ্ছে যে আমার মা আল্লাহর বান্দি, তিনি পবিত্র, আর আমি আল্লাহর বান্দা। জোরে বলেন। সেটাও আশুরার দিন। আল্লাহ রাব্বুল আলামিন মুহররম কেন্দ্রিক বহু কথা বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথা তো বলা যাবে না। আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি সূরাতুল মুলকের শুরু কয়েকটি আয়াতে কারিমা। মূল শব্দের অর্থ হলো রাজত্ব। মূল শব্দের অর্থ কি? রাজত্ব। আমরা যে রাজত্বে বসবাস করছি, আসলে অরিজিনালি এই মাটির মালিক কে? আল্লাহ। মাটির মালিক আল্লাহ। এই মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে একটা নিয়ামত পাঠিয়েছেন, যার দাম পৃথিবীর সবচেয়ে বেশি। তার নাম হলো কোরআন। গোটা পৃথিবী চাইতে কোরআনের দাম বেশি। এই কোরআনই পারে একজন মানুষকে রহমত দিতে, জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিতে। কোরআনের আমলই পারে একজন শয়তান মানুষকে মুমিন বানিয়ে দিতে, একজন কাফেরকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দিতে, একজন সাধারণ মানুষকে আল্লাহর ওলি বানিয়ে দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক এই কোরআনের কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন। এই কোরআনের ঘোষণাটাই হলো দলিল। জোরে বলেন, কোরআনের ঘোষণাটা কি? দলিল। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি এই পৃথিবীর জন্য, সৃষ্টি জগতের জন্য রহমত ছাড়া আর কিছু নয়। আপনি কেবলমাত্র আমার রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল দিক থেকে সর্বশ্রেষ্ঠ মহামানব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যেদিকেই বিচার করেন সেদিক থেকে আমার নবী শ্রেষ্ঠ। ঠিক একই কারণে নবীর পরিবারের মানুষগুলো কিন্তু শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যখন দরুদ পড়ি তখন বলি ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওয়ালা আল, আল মানে হলো তার পরিবার পরিজন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যেও পড়ি, নামাজের বাইরে পড়ি। ওয়ালা আলি যখনই বলি, আল শব্দের অর্থ হলো তার পরিবার পরিজন। আগে
পরিবার এবং পরবর্তী প্রজন্ম, জোরে বলেন সুবহানাল্লাহ, তাদের উপরে আমরা দরুদ আর সালাম পাঠ করি, জোরে বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সার্টিফিকেট দান করেছেন কোরআনে হাকীমের ভিতরে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, পৃথিবীতে যত ভালো মানুষ তুমি দেখো না কেন হে বান্দা, সর্বোত্তম চরিত্রবান মানুষ হিসাবে পৃথিবীর ভিতরে আমি বিশ্ব নবীকে পাঠাইলাম তোমাদের জন্য। তাহলে সর্বোত্তম চরিত্রবান মানুষ পৃথিবীর মধ্যে তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবচাইতে সুন্দর মানুষ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বুখারীর বর্ণনায় হযরত আম্মা জান আয়েশা বলেন, ও মিশরের নারীরা, তোমরা আমার কাছে আমার স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করছো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে ফল কাটতে গিয়া কখন হাত কেটে ফেলেছে, প্রত্যেকটি নারী রক্তাক্ত হয়েছে, কখন তাদের হাত কেটেছে মিশরের নারীরা নিজেরাও টের পাই না। কিন্তু মিশরের নারীরা তুমি জানো না, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর। তোমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামীর দিকে তাকাইয়া, আল্লাহর হাবিবের দিকে তাকাইয়া যদি নিজের কলিজার মধ্যে ছুরি ঢুকাইয়া দিতা, তবুও তোমরা টের পাইতা না। আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা এত নূর দান করেছিল। কোন একদিন সন্ধ্যাবেলা আমি সুয়ের কাজ করছিলাম, সুতার কাজ করছিলাম, প্রদীপের বাতিটা নিভে গেল, সন্ধ্যার পরে অন্ধকার। ঠিক এমন সময় আমার আল্লাহর হাবিব আমার ঘরে আসলে। ইমামে বুখারী বর্ণনা করেন, আম্মা জান আয়েশা বলতেছে, নবী যখন আয়েশার ঘরে ঢুকলেন, নবীর চেহারার আলোতে সূচ তিনি খুঁজে পেলেন। নবীর চেহারার আলোতে সূচের মধ্যে সুয়ের মধ্যে তিনি সুতাও পরাইলেন। অর্থাৎ নবী যখন ঘরে আসে, পূর্ণিমার চাঁদ নয় বরং দ্বীপ্রহরের সূর্যের মতো ঘরটা আলোকিত হয়। পৃথিবীতে অন্য কোন নবীর চেহারায় আল্লাহ পাক এত নূর দেয় নাই যা দিয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক এমনই ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের দায়িত্বশীল যারা হয়েছে, স্পেশালি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বলতে তার দাদা, তার ভাই, তার সন্তান, এদেরকে বোঝানো হয়। জোরে বলেন ঠিক কি? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখযোগ্য, কারণ একদিকে তিনি বাপের ভাই, অপর দিকে আবার তিনি জামাই। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাফসীরে ইবনের বর্ণনার হাসিয়ার মধ্যে এসেছে চারটি কারণে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মিশকাতের হাসিয়ার ভিতরে এসেছে, আল্লাহর হাবিব বর্ণনা করেছেন, নবী না হয়েও দুইটা কারণে হযরতে আমার সাহাবাদের মধ্যে একজন ব্যক্তি দুইটা কারণে নবী না হয়েও আমার চাইতে একদিক থেকে মর্যাদাবান। বলে বলেন সুবহানাল্লাহ। দুইটা কারণে মর্যাদাবান। আবার তাফসীরের বর্ণনা এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, হযরতে আলীর মর্যাদা চারটি কারণে সাহাবাদের মধ্যে বেশি। বলে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর নবী বলেছিলেন, আনা মদিনাতুল ইলম ওয়া বাবুহু আলিয়্যুন, আমি ইলমের শহর আর আলী হইল ওই শহরের দরজা। যদি বলেন আল্লাহু আকবার।
নম্বর কারণ হজরতে আলীর জন্ম হয়েছে আল্লাহর কাবা ঘরের ভিতরে, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সর্বপ্রথম কোরআনের পূর্ণ হাফেজ, জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কোরআনের হাফেজকে হযরতে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন পৃথিবীর প্রথম কোরআনের হাফেজ, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলীর জন্ম হয়েছে কাবা ঘরের ভিতরে, জোরে বলেন কার ভিতরে? কাবা ঘরের ভিতরে। 3 নম্বর কারণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছে। 4 নম্বর কারণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী এবং সন্তান, এমন সন্তান এবং এমন স্ত্রী, বাবা এবং স্বামী, এই সন্তানগুলো জান্নাতি, স্ত্রীও জান্নাতি, জয় বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজির, আশুরার কথা আসলেই প্রসঙ্গ এসে যায় হযরতে ইমাম হুসাইনের কথা, জোরে বলেন ঠিক। আশুরার কথা আসলেই এসে যায় কারবালার কথা। কারবালার ওই ঘটনার জন্য আমরা ব্যথিত হই, কিন্তু আমাদের গর্ব অনুভব হয় অন্তরে। ইমানের পরীক্ষায় হযরতে ইমাম হুসাইন ইমানের পরীক্ষায় যে সফল হয়েছে, কিয়ামত পর্যন্ত এই কঠিন পিচ্ছিল ইমাম হুসাইনের শাহাদাতের রক্তের ভিতর দিয়া কিয়ামত পর্যন্ত দ্বীন কায়েমের একটা পথ সুচারিত হয়েছে। জান্নাতের রাজপথ মানুষ বুঝতে পেরেছে, বেঈমানি কাকে বলে, প্রতারণা কাকে বলে মানুষ বুঝতে পেরেছে। ইমাম হুসাইন জীবন দিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনকে জিন্দা করে গেছে। ইমাম হুসাইন মারা গিয়েও জিতে গেছে, আর ইয়াজিদ শাসক হয়েও হেরে গেছে, ধরে বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন কি হেরে গেছে না জিতে গেছে? জিতে গেছে। এই জিতটা কি হারছে না জিতছে? 2.5 বছর ছিল ক্ষমতায়, কিন্তু জানাজাতে লোক পাই নাই পরে, আর জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু ইমাম হুসাইনের জন্য দোয়া হয় না এমন কোন জবান আছে? ইমাম হুসাইনের জন্য খুতবা হয় না পৃথিবীতে এমন কোন মসজিদ আছে? এজিদের নামে কি দোয়া হয়? কথা কোন না হয় না। কারণটা কি? কারণ এজিদ হলো দুষ্কৃতিকারী, আর ইমাম হুসাইন হলো আল্লাহর কোরআনের আমলকারী মুমিন বান্দা। তিনি জীবন দিয়েছেন কিন্তু ঈমান দেননি। খুব খেয়াল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিয়েছেন, নবী গো, ইমাম হাসান এবং হুসাইন এই দুইজনকে শহীদ হিসাবে আমি কবুল করে নিয়েছি, বিনিময়ে গুনাহগার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। আপনার যারা আসল উম্মত, অরিজিনাল উম্মত যারা হবে, তাদের যদি ছোটখাটো গুনাহ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। তাফসীরে হাশিয়া বর্ণনা করে এসেছে, আল্লামা সালাহুল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, ইমাম হাসান হুসাইন যখন ছোট 3 বছর আর 4-5 বছরের 2টা বাচ্চা, এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারামে খুঁজে পাওয়া যাচ্ছিল না। 3 দিনের জন্য তিনি গায়েব হয়ে গেছেন। আরবের প্রতিটি কর্নারে কর্নারে খুঁজতেছে, সাহাবারা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, আল্লাহর নবীকে 3 দিন যাবত খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজতে 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 3 দিন পরে হযরতে আবু বকর এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন একটা পাহাড় ঘেরা প্রান্তরের মধ্যে গিয়ে দেখলেন অনেকগুলো উট দাঁড়িয়ে রয়েছে। সেখানে উটের রাখালরাও দাঁড়িয়ে রয়েছে। উটগুলো পাহাড়ের দিকে মুখ করে চোখ দিয়ে পানি পড়তেছে। রাখাল ক্লান্ত শ্রান্ত হয়ে বসে আছে। হযরত আবু বকর বলতেছে, উটের রাখালেরা রে, তোমরা কি মানুষের রাখালকে দেখেছো? ওরা বলতেছে, মানুষের রাখালকে? মানুষের রাখালকে তো আমরা চিনি না। তবে আজকে 3 দিন যাবত এই পাহাড়ের মধ্যে একজন মানুষ সেজদা দিয়া শুধু একটা কথা বলতেছে,
রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। হে আল্লাহ, তুমি আমার উম্মতরে মাফ করে দাও। যখন থেকে এই লোকটা অত্যন্ত সুন্দর চেহারাদারি, কিন্তু পোশাক তেমন ভালো না। আল্লাহ ওই বান্দা চোখ দিয়ে পানি পড়তেছে। যখন থেকে ওই বেটা পাহাড়ের মধ্যে এসেছে, তখন থেকে আমার উটগুলো আর ঘাস খাইতেছে না, উটগুলো আর চলাফেরা করতেছে না। ওরা ওই পাহাড়ের দিকে তাকাইয়া এক দৃষ্টিতে দাঁড়িয়ে আছে, উটগুলো কাঁদতেছে। 3 দিন ধরে কত মারা মারলাম, কত পিটানি দিলাম, কত অত্যাচার করলাম, কিন্তু একটা উটকেও বাড়ি দিতে পারলাম না। হযরত ওমর বলতেছে, রাখাল তুমি চিনতে পারো নাই, নিশ্চয় ওই পাহাড়ে মানুষের রাখাল যাকে আমরা খুঁজতেছি রহমাতুল লিল আলামিন আছে। হযরত ওমর দুইজন পাহাড় উপরে উঠলেন, দেখলেন একটা গুহার মধ্যে আল্লাহর নবী সিজদায় পড়ে আছে। হযরত আবু বকর বলতেছে, ও আল্লাহর হাবিব, ইমাম হাসান হুসাইন মায়ের বুকের দুধ ছেড়ে দিয়েছে, পাগলের মতো হয়ে গেছে। ফাতেমা, সবাই সমস্ত সাহাবারা খুঁজতেছে, আপনি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি উম্মতের জন্য আর কাঁদবেন না। আমি আবু বকর আমার জীবনের সমস্ত নেক আমলগুলো আপনার উম্মতের নাজাতের জন্য দান করে দিলাম। তবু আপনি মাথা উঠান, বাড়িতে ফিরে চলুন। আল্লাহর হাবিব মাথা উঠান না, বাড়িতেও যাইতে চান। এরপরে হযরত ওমর বলেন, নবী আমার, ইমাম হাসান হুসাইন মায়ের বুকে দুধ খাইতেছে না, 3 দিন যাবত তারাও কিছু খাই নাই, আমিও কিছু খাই নাই, আমিও কিছু খাই নাই। আমি ওমর বলছি, আমার জীবনের সমস্ত নেকিগুলো আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। তারপরও আপনি মেহেরবানি করে উঠুন, বাড়িতে ফিরে চলুন, নইলে ইমাম হাসান হুসাইনকে বাঁচানো যাবে না। আল্লাহ নবী কথা বলেন না, মাথায় সিজদা করেন না। শেষ পর্যন্ত হযরত আবু বকর বলল, একজনই কেবল পারে এখান থেকে নবীকে নিতে, তার নাম ফাতেমা। এই কথা বলতে বলতে পাহাড়ের দিকে তাকিয়ে দেখে পাগলিনীর মতো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকেই দৌড়াতে দৌড়াতে আসতেছে। হযরত ওমর বললেন, ফাতেমা, নবীকে পাওয়া গেছে, তুমি এখানে আসো। আল্লাহর নবী মেয়ে ফাতেমা এসে বলে, আব্বা জান, তাড়াতাড়ি করে আপনি উঠুন, 3 দিন যাবত আপনার সাহাবারা কিছু খাই নাই, আমার পরিবার পরিবার সন্তান হাসান হুসাইন কিছু খাই নাই, আমিও কিছু খাই নাই। আপনি উম্মতের জন্য পাগল করা হবেন না। আল্লাহ তো গ্যারান্টি দিয়েছে, আপনার যারা ঠিককার উম্মত, তাদের কোনো সমস্যা হবে না। নবী মাথা উঠান না। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা বলতেছে, আমার জীবনের সব নেক আমল উম্মতের জন্য দান করে দিলাম গো আব্বা, এবার আপনি মাথা উঠান। আল্লাহর নবী তবুও মাথা উঠাই না, আর কোনোভাবে তিনি কথা শুনেন না। অনবরত রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদতেছে। পরিশেষে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বলেন, আমার কলিজার টুকরা 2টা সন্তান হাসান আর হুসাইনকে, এই ছোট্ট শিশু দুইটাকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিলাম, শহীদ হিসাবে দিয়ে দিলাম। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেন। এই হাসান হুসাইনের জীবনের কসম দিয়া বলি গো নবী, আপনি মাথা উঠান, উম্মতের জন্য আর কাঁদবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাইলেন, আর তিনি ফাতেমার দিকে তাকাইয়া বললেন, ফাতেমা রে, এটা তুই কি করবি? জিবরিল আমিন এখন আমাকে বলে গেল, হাসান হুসাইনকে উম্মতের জন্য কুরবানি হিসাবে, শহীদ হিসাবে আল্লাহ কবুল করে নিলেন। আজকে ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাইতাম না, যতক্ষণ পর্যন্ত সব উম্মতের গুনাহ মাফের গ্যারান্টি না পাইতাম। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তার উম্মতদেরকে ভালোবেসেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন হাসান হুসাইনকে উম্মতের জন্য সাক্ষী হিসাবে কুরবানি দিয়ে দিয়েছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন, সেই দিন আল্লাহর নবী বলেছে, তোর সন্তান 2টা আল্লাহর দ্বীনের জন্য কুরবানি হবে। কারবালার কথা আমরা জানি। কারবালা ফারসি শব্দ,
কার শব্দের অর্থ স্থান, বালা শব্দের অর্থ মুসিবত। জোরে বলেন বালা শব্দের অর্থ কি? কার শব্দের অর্থ স্থান। এজন্য পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত যেখানে যেখানে আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম, আল্লাহর কোরআন, মুমিন মুসলমানরা বিপদগ্রস্ত হবে, সেই জায়গাটাই তাদের জন্য কারবালা। কথা বলেন না কেন? সেই জায়গাটাই তাদের জন্য কি? কারবালা। খুব খেয়াল করতে হবে আপনাকে, প্রত্যেকটা যুগে কারবালা। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, প্রতিদিন মুসলমানদেরকে ইহুদিরা গুলি করে করে পাখির মতো মারতেছে, ওটা তাদের জন্য কারবালা। কাশ্মীরের দিকে তাকিয়ে দেখেন, কাফেরেরা মুশরিকেরা মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারতেছে, ওটাও মুসলমানদের জন্য কারবালা। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে যেখানে মুমিন মুসলমানরা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, কিন্তু ঈমান দেয় না, ওটাই মুমিনদের জন্য কারবালা। কিয়ামত পর্যন্ত এই কারবালা চলতে থাকবে, কিন্তু অবশেষে সমস্ত কাফেররা পরাজিত হবে আর বিজয় লাভ করবে দ্বীন, আল্লাহর দ্বীন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজয় হবে কার? সবাই বলে ঈমানের বিজয় হবে। এটাই হলো মহাসত্য কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলতেছে, দুনিয়াবাসী, ইমাম হুসাইন তোমাদেরকে শিখিয়ে গেল, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। এই দুনিয়ার ভিতরে যে মানুষগুলো আল্লাহর জন্য, কোরআনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, আমি আল্লাহর কাছে তারা জীবিত। আমি আল্লাহ তাদের কবরে রিজিক পাঠাবে। প্রতিটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিটি নবী আম্বিয়া আলাইহিস সালাম তার নিজ নিজ কবরে জীবিত এবং তারা কবরে সালাত আদায় করে। সুবহানাল্লাহ। সহিহ হাদিসের বর্ণনা, প্রত্যেকটি নবী কবরে জীবিত। জোরে বলেন আল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত না জীবিত? জীবিত। জীবিত। আমরা দরুদ সালাম যাই করি না কেন, ফেরেশতা একদল রেডি আছে, তার কাছে মা বাবার নাম সহ নবীর কাছে দরুদ সালাম পৌঁছিয়ে দেন, এবং নবী পাক ওই বান্দার জন্য, উম্মতের জন্য আবার তার জন্য দোয়া পৌঁছান, উল্টা দোয়া করে নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন করে আরশের বুকে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, সিদরাতুল মুনতাহা পার হইয়া ৭০,০০০ নূরের পর্দা পার হইয়া রফরফ যখন আল্লাহর আরশে আজিমের পবিত্র সিঁড়ির গোড়ায় দাঁড়ায় গেল, আল্লাহর হাবিব রফরফ থেকে পবিত্র কদমখানা আরশের উপরে যখন দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, আমার হাবিব আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আমরা একটা শব্দ করি না, কি কথা আমার নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ কি নিয়ে আসবো? সবই তো আপনার। সমস্ত পবিত্রতা, সমস্ত সালাত, জিকির, সব কিছুই তো আপনার, দোয়া সবই তো আপনার জন্য। এই মাখলুকাত, সৃষ্টি জগৎ, সবকিছুর মালিক তো আপনি। আপনার জন্য আমি এনেছি আপনার প্রশংসা, আপনার জন্য এনেছি পবিত্রতা, আপনার জন্য এনেছি আমি সমস্ত সালাত, আপনার জন্য দোয়া, সব আমি এনেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরশে আজিমে দাঁড়াইয়া আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানাইলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনার উপরে সালাম দিচ্ছি, আপনার উপরে আমার সালাম, শান্তি বর্ষিত হোক। ওই জায়গায় দাঁড়াইয়া নবী উম্মতকে বলে নাই, ওখানে দাঁড়াইয়া আল্লাহর নবী উত্তর দিলেন, সালাম শুধু আমি একা নেব না, বরং কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত ইবাদিল্লাহিস সলিহিন, নেককার আমলকারী বান্দা হবে, তাদের উপরে আল্লাহর সালাম আমি পৌঁছায়া দিলাম। সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পক্ষ থেকে সমস্ত ইবাদিল্লাহ
ইবাদিস সালিহিনদের উপরে সালাত বর্ষণ করব। প্রিয় হাজির, খুব খেয়াল করতে হবে আপনাদেরকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চেহারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল। ইমাম হুসাইনের চেহারা ছিল আপনার হাবিবের মতো। জোরে করে আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের বর্ণনা এসেছে যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিবে সে আলী নবীকে কষ্ট দিবে, যে হাসান হুসাইনকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। আজকের মসজিদে যত মানুষ এখানে রয়েছে, ইমাম হাসান হুসাইনকে আমরা ভালোবাসি কিনা? আরো জোরে বলেন। যদি আমরা ভালোবাসি তাহলে ওই ভালোবাসাটা আল্লাহর নবীকে ভালোবাসা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের বড় নবীর বড় উম্মত জীবনের ঈমানের পরীক্ষা যত রকম ভাবে দেওয়া লাগে কারবালার ময়দানে কিন্তু ইমাম হুসাইন দিয়েছে। জোরে বলেন দেয়নি? ইমাম হুসাইন কে যারা শহীদ করলো কারবালার ময়দানে, এই মানুষগুলো কিন্তু মুসলমান ছিল। জোরে বলেন ঠিক কিনা? কারবালার ময়দানে নামাজের সময় হয়েছে, এজিদের সৈন্যরা নামাজ পড়বে, ইমামতির জায়গায় যাবে কে? সৈন্যদের মধ্যে বলল, যে ময়দানে ইমাম হুসাইন উপস্থিত থাকে সেখানে ইমামতির যাই নামাজে অন্য কারোর যাওয়ার ক্ষমতা নাই। ইমাম হুসাইন কিন্তু সালাতের ইমামতি করেছে, পেছনে কিন্তু এজিদের সৈন্যরা ইক্তেদা করেছে, ইমাম হিসাবে জেনে মেরেছে নামাজে, কিন্তু মানে নাই কো সমাজে। আর একবার বলেন, আজকে কিন্তু আমাদের সমাজের অবস্থা এমন, আমরা কোরআন মানি, ইমাম মানি, ইমান মানি, আমল মানি সব মসজিদের ভিতরে, কিন্তু মসজিদের বাইরে আর ইমাম সাহেবের কথা মানি না, কোরআনের কথা মানি না, নবীর কথা মানি না, ইসলামের কথা মানি না, রাসূলের কথা মানি না। রাহমাতাল লিল আলামিনকে মসজিদ থেকে বেরোনোর সাথে সাথে ভুলে যাই, এই কোরআনুল কারীমকে আমরা ভুলে যাই। আরেকবার বলেন ঠিক কি? এজন্য মসজিদের মধ্যে যতক্ষণ থাকি তখন ইমাম হুসাইনের মতো ইমানদার আমরা, আর মসজিদের বাইরে যখন চলে যাই তখন আবার ইজি হয়ে যায়। এই ওলটপালট স্বভাব কি ভালো স্বভাব? ওটা কম। ইমাম হুসাইন কেন এজিদকে পছন্দ করতেন না? কারণ হলো এজিদ অন্যায়ভাবে দখল করে, জোর করে, কায়দা করে ক্ষমতায় বসেছিল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ইমাম হুসাইন তাকে পছন্দ। পৃথিবীতে এই কাজ যদি কেউ করে, আল্লাহর কোন মুমিন বান্দা তাকে পছন্দ করতে পারে না। কথা বলেন না কেন? নেটো বাহিনী আর ওই আমেরিকার সোলজাররা ইরাকে 20 বছর জোর করে জবরদখল করেছিল। জোরে বলেন ঠিক কিনা? মুমিনরা কি মেনে নিছে সেটা? মেনে নেয় না। পৃথিবীর কোন মুমিন কখনো অন্যায় মেনে নেয় না। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একজন সাহাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝবো কেমনে যে আমার মধ্যে ঈমান আছে? আল্লাহর হাবিব বললেন, যখন অন্যায় কাজ তোমার জন্য খারাপ লাগবে আর ভালো কাজ করলে তোমার মধ্যে আনন্দ লাগবে, তাইলে বুঝবা যে তোমার কলিজার মধ্যে ঈমান আছে। আরেকবার বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার লোকদেরকে ডেকে বললেন, হে কুফার মানুষেরা, আমি মুসাফির না, আমি অপরিচিত কেউ না, আমি নবীর কলিজার টুকরা, মা ফাতেমার কলিজার টুকরা। যে নবীর প্রতি তুমি ঈমান এনেছো, সেই নবীর প্রতি আমিও ঈমান এনেছি। নবীর দৌহিত্র, নবীর নাতি আমি, তোমরাই আমাকে দাওয়াত দিয়ে ডেকে এনেছো, আমি তো কোনো মুসাফির পথচারী নই। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লামা সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ইমাম হুসাইন বললেন, ওহে কুফাওয়ালে তুম मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया है। हे কুফার মানুষগুলো, তোমরা তো মুসলমান, তোমরাই আমাকে ডেকেছো, আমি মদিনায় থাকতে পারি নাই তোমাদের ডাকে সাড়া দিয়ে। আল্লাহর দ্বীনের জন্য
এখন তোমরা আবার আমার উপরে তীর বর্ষণ করতেছে, হাজার হাজার তীর নিক্ষেপ চলতেছে। ইমাম হুসাইন, কাশেম আলী, আকবর আলী সবাই চলে গেল। এমন করে ইমাম হুসাইনের পরিবারের ৭০ জন পুরুষ মানুষ শহীদ হয়ে গেল। আর একবার বলেন আল্লাহু আকবার। সবাই তারা ঘরের ভিতরে, তাঁবুর ভিতরে শপথ করলো যে আমরা একে একে সবাই প্রয়োজনে জীবনটা দিয়ে দিব, কিন্তু প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব, শহীদ হয়ে যাব, কিন্তু ঈমান দেব না, অন্যায়ের কাছে মাথা নত করব না। ইমাম হুসাইনের স্ত্রী ছোট্ট নবজাতক একটা আসগর, ছেলেটার নাম, বলে দিয়া বলতেছে, পানিতে তৃষ্ণায় আমরা কদিন যাবত পানি খাই নাই, বুক শুকিয়ে গেছে, দুধ শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, সব শুকিয়ে গেছে, বাচ্চাকে জিহ্বা চুষাইছি, তারপর বাচ্চা পানি নাই। এই ছোট্ট বাচ্চা ৬ মাসের শিশুটাকে আমি বাঁচাবো কেমন করি? ওদেরকে বলে ফোরাতের পানিগুলো কত শিয়ালে খায়, কত কুকুরে খায়, কত জন্তু জানোয়ার খায়, একটুখানি আমার বাচ্চার প্রাণ ভিক্ষার জন্য আমি একটু পানি চাই। ইমাম হুসাইন ছোট্ট বাচ্চা আসগরকে উঁচু করে ধরে বললো, ইজিদের সৈন্যরা, আমার জন্য তোমাদের বলি নাই, আমি তোমাদের শত্রু হতে পারি, কিন্তু নিষ্পাপ ৬ মাসের বাচ্চা, এই বাচ্চাটা তো তোমাদের জন্য শত্রু নয়, ওকে বাঁচাবার জন্য একটুখানি পানি দাও। হাঁটু পানির মধ্যে তিনি নদীতে নেমেছেন, আঁচলে করে বাচ্চার মুখে পানি দিতে যাবে, এমন সময় এজিদের সৈন্যদের মধ্য থেকে একটা তীর এসে বাচ্চাটার মুখ দিয়ে বেরিয়ে গেল। ছোট্ট আসগরের তাজা শহীদের রক্তে হযরত ইমাম হুসাইনের শরীর গোসল হয়ে গেল। নিজের সন্তানের রক্তে যদি বাবার শরীর গোসল হয়ে যায়, তখন তার তো আর সর্বশ্রেষ্ঠ থাকে না। স্ত্রীর কাছে এই বাচ্চাটাকে নিয়ে গিয়ে ফেরত দিয়া বলে, পর্দানিশী আমার স্ত্রী, কাফেররা তোমার সন্তানকে এমন পানি পান করিয়ে দিয়েছে, কোনদিন আর পানি খাইতে যাবে না, এমন পানি খাওয়াইয়া নিয়ে আসছি জীবনের মতো। শহীদ আসগরকে স্থির করে তুলে দিয়া ইমাম হুসাইন নিজে শহীদ হওয়ার জন্য ময়দানে আগাইল। সিনান বিন আনাস, শিমারের হুকুমে সিনান বিন আনাস হযরত ইমাম হুসাইনের বুকে উঠেছে, চতুর্দিক থেকে তীর মারা হচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শত শত কাফেরকে কতল করে চলেছেন, তার সামনে দাঁড়াবার কোনো ক্ষমতা নাই কারণ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কবিতায় বলে, দূর থেকে তীর আনছে হাজার, সম্মুখে তার কেউ না যায়, সীমার সে বুকে বসে খঞ্জরে শির কাটতে চায়। কাশেম আলী, আসগর আলী, আকবর আলী সব গেছে, জয়নাল আলী, হোসেন বিনে আর তো কেউ নেই বেঁচে। একে একে যুদ্ধে গেল, নাই ফিরিল কেউ রেহাই, নবীর বংশ ধ্বংস হলো, ধূসর মরু কারবালা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখে তার পানি, বুকে তার দৃঢ় কালিমার শক্তি, ঈমানি মজবুতি নিয়ে নিজে তরবারি দিয়ে কাফের কতল করে চলেছে। এদিকের বাহিনীর কেউ তার সামনে আসতে চাই না। শেষ পর্যন্ত অসংখ্য তীরের আঘাতে যখন তিনি ধরাশায়ী হলেন, সিনান বিন আনাস গলা দিয়া জবাই করে কাটতে চায়, কিন্তু ইমাম হুসাইন বলে, যে সমস্ত জায়গাগুলোতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন ঠোঁট দিয়া চুমা দিয়েছে, ওই জায়গাগুলোতে তরবারি চালাইয়া লাভ না। পেছন দিক থেকে যদি পারো গর্দান কেটে নাও, কিন্তু যেখানে আমার নবী চুমা দিয়েছে সেখানে তোমার তরবারির শক্তি কাজ করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করতে হবে। হযরত ইমাম হুসাইন নিজেই বলেছে, কোন দিক দিয়ে কাটলে তুমি শির আলাদা করতে পারবে। ইমাম হুসাইনের শির কিন্তু নিয়ে যাওয়া হয়েছে ইরাকে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সেই কারবালায় আজকে
1400 বছর পরে সেই কারবালায় কেউ বলে না যে আমি এজিদের লোক, এমন কথা বলার সাহস কারণ নাই। কারণ বলতে দেরি হবে, কারবালা যাইতে দেরি হবে না। আরেকবার করে আল্লাহু আকবার। সেই মদিনায় নবী শুয়ে আছে ঠিকই, ইমাম হুসাইন নবীর কাছে চলে গেছে। ইমাম হুসাইন কারবালার ময়দানে দাঁড়িয়ে বলছে যে রাত্রে স্বপ্নে দেখেছি মা দাঁড়িয়ে আছে জান্নাতের সিঁড়িতে আমার জন্য। আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে, হুসাইন তুমি কালকে শহীদ হয়ে চলে আসো, জান্নাতে তোমার জন্য অপেক্ষায় আছে। পৃথিবীতে যতদিন পর্যন্ত অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ মুমিনে মুসলমানরা করবে এবং কারবালা সংঘটিত হবে, দৃঢ় ঈমানের সঙ্গে মুমিনেরা যতক্ষণ টিকে থাকবে, জীবন দেবে তবু ঈমান দেবে না, এই সিলসিলা যতদিন চালু থাকবে ততদিন পৃথিবীতে মুসলমানদেরকে কেউ পরাজিত করতে পারবে না। যেখানেই আপনি যান ঈমানের পরীক্ষা দিতে হতে পারে, কিন্তু মুসলমানরা দুনিয়ায় জীবিত থাকলেও তারা জিতবে গাজী হিসাবে, মারা গেলেও তারা শহীদ হিসাবে জান্নাত পাবে। ধরে বলুন প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিন পৃথিবীতে আমাদের চলে যেতেই হবে। আমরা মানুষ হিসাবে এসেছি, কিন্তু আমরা সাধারণ মানুষ নই, আমরা বিশ্ব নবীর উম্মত। জোরে বলেন ঠিক কিনা? আমরা সাধারণ মানুষ নই, আমরা মুমিন। জোরে বলেন ঠিক কিনা? আমরা সাধারণ মানুষের মতো নই, আমরা আখেরি নবীর পয়গম্বরের আখেরি উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সাধারণ মানুষ নই, আমরা কোরআনের আমলকারী। জোরে বলেন আল্লাহু আকবার। হতে পারে কারবালার মতো কোনো ঘটনা যদি বাংলার জমিনেও ঘটে, এ বাংলাদেশের জমিনেও ইমাম হুসাইনের মতো করে দিন জিন্দা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হতে পারে বাংলাদেশের আল্লাহর দিন জিন্দা হতে পারে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন সর্ব অবস্থায় তার ঈমানকে ধরে রাখবে। এটাই হলো ঈমানের দাবি, আল্লাহর দাবি, ইসলামেরও দাবি, কোরআনেরও দাবি। আরেকবার বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী জীবন দিয়েছেন, কিন্তু হযরতে আলী জিতে গেছে, হারে নাই। হযরতে আলীর নাম বললে বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে করে আল্লাহু আকবার। ইমাম হাসান হুসাইন শহীদ হয়েছে, কিন্তু নামটা বলার সাথে সাথে বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যারা হযরতে রাসূলের পরিবারের সদস্যদেরকে হত্যা করেছে, তাদেরকে কেউ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না, কারণ তারা তো দুষ্কৃতিকারী, তারা হলো দুষ্ট চক্র। আরেকবার বলে নাউযুবিল্লাহ। এজন্য মুসলমান নামের আগে মুহাম্মদ লেখা থাকলেই আপনি মুসলমান মনে করেন না। মুসলমানদের মধ্যে অনেক দুষ্কৃতিকারীও আছে, যারা হুসাইনের মতো মানুষকে শহীদ করেছিল, ওদের নাতিপুতিরা সারা পৃথিবীতে এখনো আছে। ঈমান আনতে হবে ইমাম হুসাইনের মতো, এজিদের মতো। মহান রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে আল্লাহ পাক যেন ইমাম হুসাইনের মতো ঈমান দান করেন, এই তৌফিক কামনা করে আজকের আলোচনা শেষ করছি। আগামী জুমায় বাকি কথা হবে ইনশাআল্লাহ।